على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا مشرقا وهدى. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العلي العظيم. আমরা ইতিমধ্যে মোট 9টা না 10টা আজকে দশম ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা ক্ষুদ্র মানুষ, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে 10টা কোরআনের ক্লাস করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা তো কোরআন শরীফ তো এমন এক কিতাব যা পাহাড়কে দেওয়া হয়েছিল, পাহাড় গ্রহণ করেনি। সমুদ্রকে দেওয়া হয়েছিল, সমুদ্র গ্রহণ করেনি। কারো সাহস দেয়নি। গোটা মাখলুকের মধ্যে কারোই সাহস হয়নি কোরআন গ্রহণের। আল্লাহ পাক ওই কোরআন মানব জাতির কাছে দিয়েছেন আর মানব জাতি তা গ্রহণ করেছে। রমজানের মাস আমরা জানি, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন কেন নাজিল হয়েছে? রমজান মাসে কোরআন এজন্য নাজিল হয়েছে যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং এটা নাজিল হয়েছে এজন্য যে সত্য এবং মিথ্যার মধ্যে পৃথকতা তৈরি করে, আলো আঁধারের মধ্যে ব্যবধান তৈরি করে কোরআন। এখন আমরা যদি কোরআন না বুঝি তাহলে আমাদের পক্ষে কি আলো আঁধারের মধ্যে ব্যবধান করা সম্ভব হবে? আমরা কোরআন শরীফ দেখেন, একটা মানুষ তরমুজ হাতে নিয়েছে, সে তরমুজের চারি সাইড হাত দিয়ে নাড়তেছে, চাটতেছে, দেখতেছে, তার কি তরমুজের রস খাওয়া হয়েছে? কেউ যদি কোরআন শরীফ দেখেন, কোরআন শরীফ যদি কেউ তরজমা না বুঝে, তাফসির না বুঝে, তাহলে সে কোরআন যে জীবন বিধান, কোরআন যে তার জীবনের কাজে লাগবে, ওইটা তো সে বুঝবেই না যে কোরআন যে তার জীবনের সাথে মিশতে পারে। এজন্য আমাদের যোগ্যতা অনুযায়ী কোরআন বোঝার চেষ্টা করতেছি। আমরা বলবো না যে আমরা পূর্ণাঙ্গ বুঝে ফেলতেছি। আমরা এই দাবি কোনোদিন করতেও পারবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি কেউ কোরআন বুঝেছেন। তো আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যা কোরআনের ব্যাখ্যা বুঝেছি, সাহাবায়ে কেরাম দ্বারা যা বুঝেছি, মুফাসসির দ্বারা যা বুঝেছি, সেগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে অনেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা মুনাফিকদের বিষয় নিয়ে আলোচনা করেছি, মুত্তাকিদের বিষয় নিয়ে আলোচনা করেছি, কাফিরদের বিষয় নিয়ে আলোচনা করেছি, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করেছি। আজকের আয়াত আল্লাহ পাক মূলত একটা প্রথম যে এখানে 26 নম্বর আয়াত সূরা বাকারার, এখানে আল্লাহ পাক মূলত কাফেরদের একটা মস্করা বুঝেন তো, টিটকারি করা, ব্যঙ্গ করা, ওইটার জবাব দিতেছেন। আল্লাহ যখন ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে দেখেন, আল্লাহ কত মহান। তিনি বললেন কি ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। তিন একটা ফল, ছোট্ট ফল, জাইতুন একটা আরো ছোট ফল,
জলপাইয়ের থেকে ছোট। ওই তিন এবং জাইতুনের কসম করলেন আল্লাহ। আল্লাহ কি আর কিছু পাইলেন না? হ্যাঁ, তিন আর জাইতুন 100 টাকা বা 500 টাকা হইলে কেজি মিলে, ওইটার কসম করলেন মহান আল্লাহ। এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ, তিনি করলেন কি তিন আর জাইতুনের কসম। আর এই কসম করে বললেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। শুধু কি তাই না, আল্লাহ মশা দিয়ে কসম করলেন বা মশা দিয়ে উপমা দিলেন। আল্লাহ কি দিয়ে উপমা দিলেন? মশা দিয়ে। চিন্তা করে দেখেন, আল্লাহ মশা দিয়ে। ওই মক্কার কাফেররা বলতে থাকলো যে দেখো দেখো, তোমরা এমন এক আল্লাহর ইবাদত করো, হ্যাঁ তোমরা বলো তিনি মহান, তিনি শ্রেষ্ঠ, তিনি বড়, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা বলো যে আল্লাহ সব কিছুর উপর শক্তি রাখেন, আর তিনি আর কিছু পাইলেন না, মশা দিয়ে উপমা দিলেন। আর কিছুই পাইলেন না, খুঁজা তার জ্ঞান ভান্ডারে আর কিছুই নাই। তিনি কি দিয়েছেন? মশা দিয়ে উপমা দিয়েছেন। তখন এই কথা উত্তরে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউযাতান ফামা ফাওকাহা। নিশ্চয় আল্লাহ মশা অথবা তদপেক্ষা ক্ষুদ্রতম দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জাবোধ করেন না। আল্লাহ পাক মশা থেকেও ছোট জিনিস দিয়ে উপমা দিয়ে, বালু দিয়ে উপমা দিতে। বালুকণা, বালুকণা আমরা দেখেছি ইতিমধ্যে আল্লাহ পাক উপমা দিয়েছেন বিজলি দিয়ে। টাটা, টাটা বুঝেন তো, আকাশে ডাকে, সেটা দিয়ে আল্লাহ উপমা দিয়েছেন। আর এখন বলতেছেন যে আমি মশা থেকেও ক্ষুদ্রতম জিনিস দিয়ে উপমা দিতে লজ্জাবোধ করি না। সুতরাং যারা ঈমান এনেছে তারা তো বিশ্বাস করবে যে এই উপমা তাদের প্রভুর পক্ষ হতে খুবই স্থান উপযোগী হয়েছে। তারা এটা বুঝবে যে আল্লাহ পাক, ঈমান যারা এনেছে তারা বুঝতে পারবে যে আল্লাহ পাক যে উপমাটা দিয়েছেন এটা ঠিক শৈল্পিকভাবে দিয়েছেন এবং তার স্থান অনুযায়ী দিয়েছেন। এখন আপনি মনে করেন অনেক মানুষ আছে, যেমন চুরি করছে, একজন মানুষ চুরি করছে, চুরি করার পরে তার মা ঘরে গিয়ে কেউ জিজ্ঞেস করে, যাই তোমার ছেলে চুরি করছে, তখন সে খুব জোরে কথা বলে। জোরে কথা বলার পরে যদি কেউ বলে চুরের মগের বড় গলা, তাহলে এটা এখানে খাটবে, কারণ এখানে চুরি করে নিয়ে এসেছে। এখন চুরকে ধরার পরে যদি আমরা দমক দেই আর সে যদি বলে চুরের মগের বড় গলা, তাহলে তো এটা যুক্তি হবে না। এজন্য আল্লাহ পাক যখন উপমা দেন তখন সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে শৈল্পিকভাবে উপমা দিয়ে থাকেন। ওই কথাটাই আল্লাহ বলতেছেন যে ইমানদাররা এটা বিশ্বাস করে, কাফেররা বিশ্বাস করে না। তারা বুঝতে পারে এটা হক, সত্য, যে তাদের রবের পক্ষ থেকে। যারা কাফির হয়েছে সর্বাবস্থায় তারা এটা বলবে, এসব নগণ্য বস্তুর উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্যই বাকি। আর যারা কাফের, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ পাকের উদ্দেশ্য, ইরাদাটা কি? আল্লাহ পাকের এখানে ইরাদা কি? তিনি এত ছোট্ট জিনিস নিয়ে কেন? তিনি কি আর পাইলেন না? একটা হাতি দিয়ে দিতে পারতেন উপমা, একটা পাহাড় দিয়ে দিতে পারতেন, হ্যাঁ, তিনি একটা সমুদ্র দিয়ে উপমা দিতে পারতেন, কিন্তু তিনি এখানে কি দিয়ে উপমা দিলেন? একটা মশা দিয়ে। হ্যাঁ, তিনি কি আর কিছু পাইলেন না? তার উদ্দেশ্যটা কি? এটা এক ধরনের টিটকারি করা, যে তিনি আর কিছু দিয়ে। এটা হয় কি জানেন, আপনি যখন কাউকে বলবেন মানে এই তুমি তো দেখতে গরুর মতো, তাহলে তার অপমান লাগে, অপমান লাগে না? হ্যাঁ, এই তুমি একটা মাছির মতো দেখতে, অপমান। আর যদি বলো শের, শেরে বাঙ্গাল, আহা যে কুছ, বাঘ, বাংলার বাঘ, আপনি এত খুব কুছ, বাংলার বাঘ, তিনি তর্জন গর্জন করেন, বাংলার বাঘ, বুঝছেন, তিনি খুব কুশ, বাংলার বাঘ। আচ্ছা, বাঘও পশু, কুকুরও পশু। বাংলার কুকুর বললে কেন নারাজ হন? বাংলার বাঘ বললে খুব খুশি হন। মানে উপমার উপর অনেক জিনিস নির্ভর করে। তেমনি ভাবে যখন আল্লাহ পাক কাফিরদেরকে মশার সাথে উপমা দিয়েছেন, তখন তাদের ইজ্জতে ধরেছে। বুদ্ধিমান যারা, তারা তো বুঝতে পারছে যে আল্লাহ কি বলতে চাচ্ছেন, তারপরেও তারা একটু রাগ করে, এই তুমি যে এই কথা বললা, তোমার এই কথা বলার উদ্দেশ্য কি? বলে না লোকে। এই কাফেররা বলতে থাকলো
যে আল্লাহ এই মশা থেকে মশা দিয়ে উপমা দিলেন, এখানে আল্লাহর উদ্দেশ্যই বা কি বা, এখানে তিনি কি বলতে চাচ্ছেন? আপনাকে মশার মতো? তিনি এর দ্বারা অনেককে বিপদগামী করে থাকেন এবং এর দ্বারা অনেককে সঠিক পথ প্রদর্শন করেন, আর এর দ্বারা তিনি শুধু ফাসিকদেরকে বিপদগামী করে থাকেন। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا। কিছুকে তিনি সুপথ প্রদর্শন করেন আর কিছুকে পথভ্রষ্ট করেন। يُضِلُّ بِهِ كَثِيرًا, পথভ্রষ্ট করেন কিছুকে, কাসির মানে কিছুকে, وَيَهْدِي بِهِ كَثِيرًا, এবং কিছুকে সঠিক পথ দেখান। ওমা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকুন, এবং তিনি ফাসিকিন, এবং তিনি বিপদগামী করেন ফাসিকদেরকে। এখানে আমরা দেখেন আল্লাহ পাক এখানে মশা দিয়ে উপমা দিয়েছেন, মশা দিয়ে উপমা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বিভিন্ন উপমা ব্যবহার করেছেন, আমরা ইতিমধ্যে পেয়েছি, মশা, সমুদ্র, পাহাড়, এগুলা। কাফেররা এটা মানতে পারতো না, কারণ মশার উপমা কেন মানতে পারতো না? তাদেরকে এটা তাদের অহমের মধ্যে আঘাত আনতো। প্রথমে আমাদেরকে বুঝতে হবে উপমা কি, উপমা কি। যারা সাহিত্য করেন তারা অনেকেই বুঝেন, উপমা দিয়ে আমরা আসলে অনেকটা শৈল্পিকতা তৈরি করি। যেমন আমরা অনেক কথাকে বলতে পারি না, সরাসরি বলতে পারি না। যেমন আমরা জালেম, চলমান জালেমের কথা বলতে পারি না অনেক সময়। যখন আমরা চলমান জালেমের কথা বলতে পারি না, তখন আমরা কি করি? দাতা হাতেম তাইয়ের কিচ্ছা তৈরি করি। আমরা না হয় ইউসুফ আলাইসাল্লামের কিচ্ছা বলি, আমরা না হয় আইয়ুব আলাইসাল্লামের কিচ্ছা বলি, বলে আমরা এর ভেতর দিয়ে আমরা উপমা তৈরি করে কাহিনী বর্ণনা করি। তেমনিভাবে বুজুর্গরা যখন কোনো মানুষকে দাওয়াত দেন তখন বিভিন্ন জিনিসের উপমা তৈরি করেন। যেমন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন কিভাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবেন কিভাবে, এটার উপমা দিতে গিয়ে বুজুর্গদের মধ্যে শেখ ডক্টর মুস্তাক সাহেব সুন্দর একটা কাহিনী ওই দিন বলেছিলেন। উনি বলেছিলেন যে লোক কাঁদতেছে, একটা পিপিলিকা দুই হাত উঠিয়ে, পিপিলিকার হাত আছে না, সে দুই হাত উঠিয়ে কাঁদতেছে, হে আল্লাহ আমি বাইতুল্লাহ যাব। বাংলাদেশের একটা পিপিলিকা সিলেটে জামিয়া সিদ্দিকিয়ায় বসে কাঁদতেছে, আল্লাহ আমি বাইতুল্লাহ যাব। এখন আল্লাহ তো তার পিপিলিকার দোয়া কবুল করে ফেলেছেন, এখন পিপিলিকা বাইতুল্লাহ যাবে কিভাবে? পিপিলিকা তো এখান থেকে আম্বরখানায় যেতে পারবে না, পিপিলিকা তো এখান থেকে আম্বরখানা শাহিদগাঁই যেতে পারবে না, সে কিভাবে যাবে? তখন কি করলো? আল্লাহ পাক একটা পাখিকে পিপিলিকার পাশাপাশি পাঠিয়ে দিলেন। পিপিলিকার পাশাপাশি পাখি আসতে পিপিলিকাটা পাখির ভেতরে ঢুকে ফইরের মধ্যে গিয়ে একবারে কামড় মাইরা দইরা বসে থাকলো। পাখিটা উড়াল দিয়ে চলে গেল। উপরে যে বাতাস আছে, ওই বাতাস আর পাখির ফইরের মধ্যে পাংখার মধ্যে লাগতেছে, কিন্তু পিপিলিকা পর্যন্ত বুঝতে পারতেছে না। এভাবে পাখি বাইতুল্লাহ পর্যন্ত চলে গেল। আল্লাহ পাক উনি বলেন অনেক সুন্দর, উনি বলেন ওয়ান ম্যান ওয়ান ফ্লাইট। আপনি হাজী সাহেব সারা জীবন দোয়া করলেন যে আমি মক্কা শরীফ যাব, মক্কা শরীফ যাব। আপনি মক্কা শরীফ যাবেন, কিন্তু আপনার সাথে 100 জন যাত্রী থাকবে। কিন্তু ওই পিপিলিকাকে আল্লাহ এত সম্মান দিলেন যে আল্লাহ পাক ওয়ান ম্যান ওয়ান ফ্লাইট, মানে একটা পিপিলিকার জন্য একটা ফ্লাইট পাঠাইয়া দিলেন। তো আমরা এইভাবে অনেক জিনিস দিয়ে এটা বোঝানোর জন্য যে আল্লাহ পাক চাইলে ক্ষুদ্রতম জিনিসকে দিয়েও আল্লাহ পাক অনেক কাজ উঠাইতে পারেন। আমরা কেউ কাউকে ছোট মনে করতে নাই, কেউ কাউকে ছোট মনে করতে নাই, একথা মনে করতে নাই যে আমার দ্বারা কিছুই হবে না। আল্লাহ পাক আবাবিলকে দিয়ে হাতিওয়ালা বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, যে বাহিনীকে দেখে মক্কার সর্দাররা বই পেয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, তারা বাইতুল্লাহকে রক্ষার চিন্তাই করতে পারতেছিল না। সেই বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন এক আবাবিল দিয়ে।
তেমনিভাবে আল্লাহ পাক এই যে জিনিসগুলা বর্ণনা করা, ওটাই হলো উপমা। এখন ছাত্রদেরকে ক্লাসে যখন আমরা উপমা দেই, যেমন আপনি কলম, আপনারা প্রাইমারি স্কুলের বইয়ে দেখবেন কলম লিখে কলমের একটা ছবি থাকে, বল লিখলে বলের ছবি থাকে। আমরা অনেক স্কুল কলেজ মানে স্কুলগুলায়, প্রাইমারি স্কুলগুলায় খেলনা এইগুলো রাখা হয়, বইয়ের সরঞ্জামের সাথে মিলিয়ে খেলনা রাখা হয়। যখন আপনাকে বলা হলো কলম, তখন একটা কলম উঠাইয়া বলা হয় কলম, তখন বাচ্চারা পট করে এটা মুখস্থ করতে পারে। এইভাবে আল্লাহ পাক উপমা দিয়ে জন্যই বুঝাইতে চাচ্ছেন উম্মতদের, বান্দাকে, যাতে সে সহজে বুঝতে পারে। এখানে পিপিলিকা দিয়ে এখানে বলা হয়েছে যে, বা কোথাও মশা দিয়ে বলা হয়েছে। আল্লাহ এরপরে আল্লাহ কেন মশা ব্যবহার করলেন? কারণ আল্লাহর কাছে মানুষ এবং মশার মধ্যে কোনো ব্যবধান নাই। স্রষ্টা, যে সৃষ্টি করে, যে দোকানে এই মাল তৈরি হয়, সে তো কারিগর। কারিগরের কাছে ওইটার যে মূল্য, তার কাছে ওই বরফ পাতিলার এই মূল্য কারিগরের কাছে। কারিগর যে হাজার হাজার মাল তৈরি করে, লাখ লাখ মাল তৈরি করে, তার কাছে বড় মাল আর ছোট মালের কোনো ব্যবধান নেই। তো মহান আল্লাহ পাকের কাছে যে স্রষ্টা, তার কাছে পিপিলিকারই কি মূল্য আর সৈয়দ মবনুরই কি মূল্য? তার কাছে সবাই সমান। এজন্য তিনি পিপিলিকা দিয়ে উপমা দিতে লজ্জাবোধ করেন না। আয়াতে বলা হয়েছে যে আল্লাহ লজ্জাবোধ করেন না। কেন লজ্জাবোধ করেন না? কারণ তার কাছে মানুষও তো পিপিলিকার মতো। তুমি যে অহংকারে রাজা বাদশা হয়েছ, তুমি নমরুদ ফেরাউন হয়েছ, আল্লাহর কাছে পিপিলিকার সমান মূল্য নেই। আল্লাহ যদি কোন বলেন তাইলে ফাইয়া কোন, ধ্বংস হয়ে যা বললে হয়ে যায়। এখানে পিপিলিকাও হয়, মানুষও হয়, হাতিও ধরমচন্দ্রে পইরা মইরা যায়। 20 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, টুইন টাওয়ার সব ভেঙে চলে যায় আল্লাহ চাইলে। আল্লাহ কোন বললে ফাইয়া কোন হয়ে যায়। এর জন্য আল্লাহর কাছে এগুলার কোনো মূল্য নাই। কিন্তু বিরুদ্ধবাদী যারা কাফের, তারা এসব নিয়ে নানা ধরনের হীনমন্যতায় ভুগে। তারা কেউ কেউ বলতে থাকে, কুরআন যদি সত্য আল্লাহর কালাম হতো, তবে অবশ্যই মশার মতো তুচ্ছ জিনিস দিয়ে উপমা দিতেন না আল্লাহ পাক। তারা যদি এটা বলতে থাকে যে এটা আল্লাহ পাক তুচ্ছ জিনিস দিয়ে উপমা দিতেন না, কিন্তু আসলে তারা তো বুদ্ধিমান না। কাফেরদের বা মুনাফিকদের বুদ্ধি থাকে না, ওরা মনে করে তারা বুদ্ধিমান, আসলে তারা বুদ্ধিমান না। আল্লাহ আগেই অন্য জায়গায় বলে দিয়েছেন। দেখেন আল্লাহ এখানে মশা দিয়ে কেন উপমা দিলেন, এটা একটা চিন্তার বিষয়। আল্লাহ মশা দিয়ে জন্য উপমা দিয়েছেন, কারণ এটা বুকবাদী সমাজকে আল্লাহ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন। বুকবাদী সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন, মশা যখন পেট ভরে খায় এরপরে মারা যায়। এটা আপনারা জানেন। মশার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যতক্ষণ সে বুকা থাকে ততক্ষণ সে বেঁচে থাকে। যখন তার পেট টিমটিমা হয়ে যায় তখনই সে মারা যায়। আল্লাহ বুকবাদী সমাজকে এটা বুঝিয়ে দিতে চেয়েছেন যে তোমরা মশার মতো যখন খেয়ে দিয়ে টিমটিমা হবে তখন তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা বুকের মধ্যে নিমজ্জিত হয়ে না। আজকে আমাদের সমাজের এত ধ্বংসের মূল কারণ কি? কারণ আমরা বুকবাদী হয়ে গিয়েছি। আমরা কি হয়ে গেছি? বুকবাদী হয়ে গেছি। আমরা শুধু ওই যে দয়া দর্শনে আমরা বলেছি যে মানুষ নাভির নিচের অর্ধহাত মানে নফসে আম্মারা, নফসে কি আম্মারা, নফসে আম্মারার মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে গিয়েছে। অর্থাৎ পেটে আর সেটে পুরা ঝামেলায় পড়ে গেছে মানুষ। দেখেন না, একটা মহিলা মারা গেল, একটা মেয়ে মারা গেল। কেন মারা গেল? কারণ তার এক পুরুষের ছিল যৌন উত্তেজনা আর নারীর ছিল বুকবাদ। এখানে পুরুষের ছিল যৌন উত্তেজনা আর নারীর ছিল বুকবাদ। সে তার ভোগের জন্য, সে বিলাসিতার জন্য, তার উচ্চ বিলাসের জন্য সে কি করেছে? তার সতীত্বকে ধ্বংস করে দিয়েছে, তার ঈমানকে ধ্বংস করে দিয়েছে। আর পুরুষটা তার যৌন লালসাকে মিটানোর জন্য সে কি করেছে কি না করেছে আল্লাহ আলম। এরপরে মেয়েটা হয়তো আত্মহত্যা করলো অথবা তাকে হত্যা করা হলো।
এটা কেন হয়েছে? এটা এই বুকবাদী সমাজ। এই আল্লাহর এই কথাটাই এখানে বলেছেন, আল্লাহ এই কথাটাই এখানে বলেছেন। মশা দিয়ে কেন উপমা দিয়ে? তোমরা মশার মতো, যখন তোমরা টিপটিপা হইয়া যাইবা তখন তোমাদের মৃত্যু এসে যাবে। মশা যেভাবে মৃত্যুবরণ করে, দেখেন না মেয়েটা মারা গেল, টিপটিপা হয়ে গেছে। 1 লক্ষ টাকা দিয়ে বাসা ভাড়া করে তাকে, একটা স্কুলের ছাত্রী না কলেজের ছাত্রী, চিন্তা করে দেখেন আপনি, 1 লক্ষ টাকা গড় ভাড়া। আপনি চিন্তা করতেছেন তার হাইসিয়ত কি, তার এত পাওয়ার কি, তার এখানে কি পাইছে সে? কিন্তু সে বুকবাদী সমাজের একটা কর্ণধার হয়েছে, টিপটিপে হয়েছে। 1 লক্ষ টাকা দিয়ে যে মানুষ গড় ভাড়া দিয়ে তাকে, সে তো টিপটিপে হয়ে গেছে মশার মতো, এর জন্য সে মারা গেছে। আল্লাহর উপমা কি মিথ্যা? না এটাকে মক্কার শুধু কাফেরদের জন্য এসেছিল? হ্যাঁ, 1400-1500 বছর পরে আরেকজন ধরা খাইয়া জেলে গেছেন বুকবাদী সমাজে। হ্যাঁ, তিনি রিসোর্টে গিয়ে 12,000 টাকা 14,000 টাকা দিয়ে গড় ভাড়া দিয়ে থাকেন 1 রাতের জন্য। এটা তো বুকবাদ। বুকবাদ আর কি? এটাও বুকবাদ। কেন? যেখানে 1,000 টাকা দিয়ে রুম ভাড়া পাওয়া যায়, সেখানে 14,000 টাকা দিয়ে টাকা মানে তো বুকবাদ। এটা কি দরকার ছিল? আপনি বাকি 10,000 টাকা গরিবকে বিতরণ করে দিলেন না কেন? কথাটা বুঝাইতে পারছি? কেন আপনার আল্লাহকে আপনার শরীরে সোনা দিয়ে বানাইছে নাকি যে আপনি স্বর্ণ দিয়ে থাকবেন? এজন্য যখনই আপনি বুকবাদের মধ্যে নিমজ্জিত হবেন, তখন মশার মতো আপনিও মারা যাবেন। এটা আল্লাহ বলছেন এখানে। এজন্য আল্লাহ এখানে মশা দিয়ে উপমা দিয়েছেন। মশা যতক্ষণ উপবাস থাকে ততক্ষণ বেঁচে থাকে, যখন সে আহার তাজা মুটা হয় তখন মারা যায়। কথাটা মনে থাকবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বুকবাদী হব না, আমরা বুকবাদী হব না। আমরা যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করব, আমরা যতটুকু প্রয়োজন অতটুকু আহার করব, যতটুকু প্রয়োজন অতটুকু নিদ্রায় যাব, যতটুকু প্রয়োজন অতটুকু বিছনাকে উজ্জ্বল করব। হ্যাঁ, কিন্তু আমরা অপ্রয়োজনে বেহুদা 10 টাকার ভাত খাই না, 100 টাকার খানি জোগাড় করি, কইরা পরে 90 টাকা আমরা অপচয় করি। আমাদের ইফতার মাহফিলগুলা বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় এইসব, একজন প্রধানমন্ত্রীর খাদ্যের তালিকায় বিশাল তালিকা, কয়টা ভাত খায় ওনারা? কথাটা বুঝাইতে পারতেছি? এজন্য আমরা ওইসব যখন ত্যাগ করব, রাষ্ট্র উন্নত হবে, পরিবারও উন্নত হবে, সমাজও উন্নত হবে, আমাদের অর্থনৈতিক ঘাটতিও কমে যাবে। বাসায় 12টা 14টা তরকারি রান্নার কোনো দরকার আছে? এগুলো আমাদের বাদ দিতে হবে। আমরা নিজেরাই পারতেছি না, অন্যকে কি বলবো? তাহলে আমরা এই আয়াতে, এই যে 24 নম্বর আয়াতের মধ্যে কিছু জিনিস পেয়েছি। কি পেয়েছি? যে আমরা আনুগত্যের কথা পেয়েছি। আমরা এই আয়াতের মধ্যে মূলত আনুগত্যের কথা পেয়েছি। কারণ আনুগত্য হচ্ছে এটা যে আল্লাহ মশা দিয়ে বলুন, আল্লাহ মশা দিয়ে বলুন আর পাহাড় দিয়ে বলুন, আমাদের কোনো সমস্যা নাই। বলছেন কে? আল্লাহ বলছেন, তাহলে এটা সত্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কাফেররা এসে বলল যে, ও আবু বকর, শুনছো নাকি নতুন কাণ্ড ঘটে গেছে, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি মেরাজে চলে গিয়েছিলেন গত রাতে, তিনি নাকি আল্লাহর সাথে মুলাকাত করেছেন। কি আশ্চর্য ঘটনা! দেখো, তিনি নাকি মক্কা থেকে তিনি জেরুজালেম গেছেন, জেরুজালেম থেকে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। এগুলা 1 রাতের ভিতরে তিনি চলে এসেছেন। এসে দেখছেন যেখানে অজুর পানি তিনি রেখে গিয়েছিলেন, ওই অজুর পানি গড়াইয়া যাইতেছে। হ্যাঁ, এটা কি সম্ভব? আবু বকর জিজ্ঞেস করলেন, কে বলেছে এমন কথা? কে বলেছে? বললেন, তোমাদের মুহাম্মদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, আমাদের মুহাম্মদ কি নিজের মুখে বলেছে, তুমি শুনেছো? বলল, হ্যাঁ আমি শুনেছি। বললেন, তাহলে আমার মা বাপ মিথ্যা হতে পারে, আমার সন্তান মিথ্যা হতে পারে, আমার দুনিয়া মিথ্যা হতে পারে, মুহাম্মদের কথা মিথ্যা হতে পারে না। আমি এটা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রে গিয়েছিলেন। এই তো তার নাম সিদ্দিক লেগে গেল, সিদ্দিক লেগে গেল। জামিয়া সিদ্দিকিয়া কার নামে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। ওই সিদ্দিক উপাধি থেকে আপনারাও তো সিদ্দিক হতে হবে, হতে হবে না? এজন্য এখানে প্রথম জিনিস হচ্ছে আনুগত্য। আনুগত্য ছাড়া কোনো মানুষ টিকে থাকতে পারে না।
আনুগত্য ছাড়া কোনো মানুষ টিকে থাকতে পারে না। আনুগত্য দুই প্রকারের, একটা হচ্ছে দৈহিক আনুগত্য, একটা হলো আধ্যাত্মিক আনুগত্য। একটা হচ্ছে দৈহিক আনুগত্য আর একটা হচ্ছে আধ্যাত্মিক আনুগত্য। আনুগত্য করলে মানুষ কি করে? মানুষ পথভ্রষ্টতা থেকে মুক্তি পায়, মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাত লাভ করে। আনুগত্য করলে মানুষ কি হয়? জান্নাত লাভ করে, জাহান্নাম থেকে মুক্তি পায়, পথভ্রষ্টতা থেকে মুক্তি পায়। এগুলো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আমরা আতিউল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নিজেই বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমরা যখন আনুগত্য করব, এখানে আনুগত্যের জন্য আমরা প্রথমে আনুগত্য করলাম আল্লাহ পাকের। কার আনুগত্য করব? আল্লাহ পাকের। কিন্তু আমরা তো সরাসরি আল্লাহ দেখি নাই, এজন্য আমাদের আনুগত্য প্রকাশ করতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, আমরা দেখেছি নাই সাহাবায়ে কেরামকে, তাবিঈকে, তবে তাবিঈকে। আমরা বর্তমানে আমরা যাকে ভালো মনে করি, দিন বুঝেন এবং সমাজ বুঝেন, রাষ্ট্র বুঝেন, আখেরাত বুঝেন, দুনিয়া বুঝেন, সেই মানুষকে আনুগত্য প্রকাশ করতে হবে। এবং এই আনুগত্যের ভিতরে আপনি আধ্যাত্মিক এবং দৈহিক দুইটা জিনিসকে যখন সমন্বয় করবেন, তখনই আল্লাহ পাক আপনাকে কি করবেন? ভুল পথ থেকে রক্ষা করবেন, ভুল পথ থেকে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ধ্বংসের মূল কারণ হচ্ছে সে কাউকে আনুগত্য করে না, তার মন চাহে জিন্দেগি, তার মন চাহে জিন্দেগি। আর যখন মানুষ মন চাহে জিন্দেগির উপর চলে যায়, তখন সে নফসে আম্মারার মধ্যে বান্দা খেয়ে যায়। যখন সে কাউকে আনুগত্য করবে, তখন তার মধ্যে ধীরে ধীরে নফসে লাওয়ামা জেগে উঠবে। কি জেগে উঠবে? নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা যখন জেগে উঠবে, তখন ধীরে ধীরে সে চেষ্টা করবে ভালোর দিকে যেতে, সত্যর দিকে যেতে। এরপরে তার মধ্যে কি জেগে উঠবে? নফসে মুতমাইন্না। আর যখন মানুষ নফসে মুতমাইন্না লাভ করবে, তখন সে কি হবে? জান্নাতের অধিকারী হয়ে যাবে। তখন সে কি করবে? জান্নাতের অধিকারী হয়ে যাবে। এর পরবর্তী আয়াত যেখানে আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। এখানে আল্লাহ পাক বলতেছেন যে যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং ওই সব সম্পর্ক ছিন্ন করে যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এবং যারা ভূপৃষ্ঠে বিবাদ সৃষ্টি করে, তারাই পূর্ণ ক্ষতিগ্রস্ত। কেন আল্লাহ পাক কিছু জিনিস বলেছেন। প্রথম জিনিস হচ্ছে গিয়ে তিনটা জিনিস বলেছেন ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য। কারা ক্ষতিগ্রস্ত হবে? যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। প্রথম সে বৈশিষ্ট্য, সে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। সে কি করে? আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য, সে সম্পর্ক বিচ্ছিন্ন করে, যে সম্পর্ক জুড়ে রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। যেমন রাসূলের সাথে উম্মতের সম্পর্ক জুড়ে থাকার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে রাখার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক জুড়ে থাকার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। মা বাপের সাথে সম্পর্ক জুড়ে রাখার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। এইভাবে যে নির্দেশগুলো আছে আল্লাহর পক্ষ থেকে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক জুড়ে রাখার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, যত জায়গায় সে বিচ্ছিন্ন করবে, সেটাই হচ্ছে ফাসিকদের, ফুজ্জারদের অভ্যাস। আল্লাহ পাক এখানে বলতেছেন তারা ওয়াদা ভঙ্গ করে। এখানে এই আয়াতে আল্লাহ ইয়ানকুসুনা আল্লাযীনা করা হয়েছে। ইয়ানকুযু নাকাজা থেকে এসেছে, যার অর্থ বাঁশ আছে না, রশির যে পেঁচ থাকে, ওই পেশের মতো যে সম্পর্কগুলা, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যেখানে রশির মতো যে পেশ, এই পেশগুলাকে খুলে ফেলে সে,
পেজগুলা, এই যে সম্পর্কর যে পেজগুলা, এখানে এই শব্দ ব্যবহার এই জন্য করা হয়েছে যেহেতু অঙ্গীকার রশির মতোই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা কিরকম, রশির মতোই তো একটা সম্পর্ক। আপনি যখন কবুল বললেন তখন সে কবুল বলল, মূলত দুইটা রশিকে এইভাবে পেজ দেওয়া হইল। তাহলে মুনাফিকরা কি করে, তারা কি করে প্রতিজ্ঞা ভঙ্গ করে, যে স্বামী স্ত্রীর সাথে যে প্রতিজ্ঞা করেছে, ভাই বোনের সাথে যে প্রতিজ্ঞা করেছে, আল্লাহর সাথে বান্দা যে প্রতিজ্ঞা করেছে, ওই প্রতিজ্ঞাগুলা সে ভঙ্গ করে। দ্বিতীয়টা হচ্ছে সে সম্পর্ক বিচ্ছিন্ন করে। সে কি করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে। সম্পর্ক বিচ্ছিন্ন তো আমরা মনে করেন বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, ভাই বোনের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, এগুলা সব হচ্ছে মানে খারাপ, মানে ফাসিকদের অভ্যাস। এরপরে তারা কি করে, ফিতনা সৃষ্টি করে। এরপরে কি করে, ফিতনা সৃষ্টি করে। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিআইয়ুসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ। তারা জমিনে ফিতনা সৃষ্টি করে। ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। তারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে আমরা দেখলাম মুনাফিকদের, দেখেন এখানে ফাসাদ শব্দের অর্থ ফিতনা সৃষ্টি করা। ফাসাদ সৃষ্টি করার অর্থ হতে পারে পাপাচার, কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুফরি, মানুষের উপর মজলুম নির্যাতন, অবিচার, ফসল, বীজ, জীবজন্তু ইত্যাদি ধ্বংস করা। এগুলা সব হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গাছের পাতা ছিঁড়ে ফেললেন বিনা প্রয়োজনে, এটাও কিন্তু ফাসাদ সৃষ্টি করা। একটা প্রাণীকে ধ্বংস করলেন আপনি, কোনো প্রয়োজনে আপনি গরু একটাকে গুতা মারলেন, এটাও কিন্তু ফাসাদ সৃষ্টি করা। আপনি রাস্তার মধ্যে আপনার মাল রেখে ফেললেন, আপনি মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, গিয়ে এমন জায়গায় দাঁড়াইলেন যেখান থেকে মানুষ বাইরে যাইতে আপনার কারণে ডিস্টার্ব হচ্ছে, আপনি রাস্তার মধ্যে নামাজে দাঁড়াইয়া গেলেন। আপনি এটা চিন্তাও করলেন না যে এইদিকে মানুষ বাইরে যাবে, এটাও ফাসাদ সৃষ্টি করা। এগুলা ছোট ফাসাদ, বড় ফাসাদ। এই ছোট ফাসাদ, বড় ফাসাদ গুলাকে আমরা বুঝতে হবে, না বুঝলে আমরা আসলে নিজেরা বিভিন্ন ধ্বংসের মধ্যে জড়িয়ে থাকি। এখানে আল্লাহ পাক তিনটা জিনিসের আলোচনা করেছেন। একটা হচ্ছে মিথ্যা কথা বলা। মুনাফিক, আমরা ইতিমধ্যে মুনাফিকের নানা বৈশিষ্ট্য জেনেছি। মুনাফিকরা একের সাথে অন্যের ঝগড়া লাগায়, মুনাফিকরা কথা দিয়ে কথা রাখে না, মুনাফিকরা দুই মুখী সাপের মতো হয়, বুঝছেন, মুনাফিকরা তালপুর হয়, মুনাফিকরা দায়ুস হয়। এখন আল্লাহ পাক মুনাফিকদের আরো তিনটা পরিচয় বলতেছেন। বিজিত অবস্থায় মুনাফিকদের তিনটা পরিচয় এবং বিজয়ী অবস্থায় মুনাফিকদের আরো তিনটা পরিচয়। প্রথম পরিচয়, তারা মিথ্যা কথা বলে। মুনাফিকরা, যারা মিথ্যা কথা বলো তোমরা, তারা ছেড়ে দেবে আজকে থেকে ইনশাল্লাহ, তাই না? আমরা কেউই মুনাফিক হতে চাই না। মুনাফিক হতে চাই? কে কে মুনাফিক হতে চান? কেউই না, মাশাআল্লাহ। আমরা ওয়াদা ভঙ্গ করব না ইনশাল্লাহ, কারণ মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াদা ভঙ্গ করে। এরপরে আমরা আমানতে খেয়ানত করব না। দেখেন, আমানতে খেয়ানত, আপনার কাছে কেউ টাকা রাখছে, আপনি ওই টাকার খেয়ানত করবেন না। আপনার কাছে কেউ একটা মহিলা রেখে গেছে, আপনি তার খেয়ানত করবেন না। আপনার কাছে কেউ একটা বাচ্চা রেখে গেছে, আপনি তার খেয়ানত করবেন না। আপনার কাছে খাদ্য রেখে গেছে, তার খেয়ানত করবেন না। আপনার কাছে জমিন রেখে গেছে, জমিনের খেয়ানত করবেন না। এইগুলা খেয়ানত, আমানতের খেয়ানত মানে এগুলা সব কিছু মিলিয়ে আপনি আমানতের খেয়ানত করবেন না, কারণ আমানতের খেয়ানত মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক এখানে আবার মুনাফিকদের আরো তিনটা বৈশিষ্ট্য রয়েছে, যেগুলা বিজিত মুনাফিক, আর একটা হলো বিজয়ী মুনাফিক। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে বা বিভিন্ন পাওয়ারফুল জায়গায় থাকে, এরা হলো বিজয়ী মুনাফিক। তারা কি করে? আল্লাহকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে। তারা বলেছিল, আল্লাহর সাথে ওয়াদা করেছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করবে, আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত কায়েম করবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে মানুষকে পরিচালিত করবে, কিন্তু তারা এটা করে নাই। তারা ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে। তারা আল্লাহর নির্দেশিত সম্পর্ক বিচ্ছিন্ন করে, তারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়,
না, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তারা রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। যারা এগুলা করে তারা কি হয়? রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এখানে আল্লাহ শব্দটা বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা খাসারতের মধ্যে পড়ে যায়। আমাদের সিলেটের ভাষায় অনেক জায়গায় বলে না, এই লোকটা খাসারতের মধ্যে পড়ে গেছে, মানে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতির মধ্যে পড়ে গেছে। আল্লাহ তার বান্দাকে একটা জিনিসই চান। এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, বান্দা তুমি আমার প্রতি আনুগত্যশীল হয়ে যাও, বান্দা তুমি আমার প্রতি কি হয়ে যাও? আনুগত্যশীল হয়ে যাও। তোমার ভেতরে কোনো আনুগত্যশীল মানে কি? এই দেখেন, এই যে মোবাইল, চশমার বক্স যখন আমি এইভাবে লাগিয়ে দিলাম, এটা 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 মিশে গেছে, এখানে আর ফাঁক নাই। আল্লাহ চান বান্দা তার সাথে অন্তর্গতভাবে এইভাবে মিশে যান আনুগত্যের দিক দিয়ে। এর জন্য আল্লাহ খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আলোচনা করতেছেন যে তোমরা এই যদি করো, এই না করো, তাহলে তোমরা এই হবে, সেই হবে। ওই যে বিভিন্ন সাইট নিয়ে আল্লাহ চারিদিক আলোচনা করতেছেন, করে মানুষের মনকে শিরিষ কাগজ দিয়ে ঘষিয়ে, এরপরে একটা রুকের সাথে আরেক রুক যখন কেটে এরপরে শিরিষ কাগজ দিয়ে ঘষিয়ে জোড়া লাগানো হয়, দূর থেকে বোঝা যায় না যে এখানে দুইটা পার্ট আছে। তেমনি ভাবে আল্লাহ চাচ্ছেন মানুষের আত্মাকে এমন ভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষিয়ে তার প্রতি আনুগত্যশীল করা, যাতে সে কি করে আল্লাহর সাথে মিশে যেতে পারে অন্তর নিয়ে। আর যখন কোনো মানুষ দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে নতুন বিবি, সুন্দরী বিবি গড়ে ফেলে চলে যেতে পেরেছেন? ভাত খাওয়ার, রুটি খাওয়ার জন্য হাত মুখের কাছে এনেছেন, আর বাইরে থেকে ডাক দেওয়া হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, সাথে সাথে তারা খাদ্য ফেলে চলে গেছেন। স্ত্রী সহবাস করেছেন, এই অবস্থায় ডাক এসেছে, গোসল করেন নাই, চলে গেছেন মাঠে। কেন? কারণ তারা আনুগত্যশীল ছিলেন। তারা কি ছিলেন? আনুগত্যশীল ছিলেন তাদের নেতার প্রতি, তাদের গুরুর প্রতি, তাদের নবীর প্রতি, রাসূলের প্রতি আনুগত্যশীল ছিলেন। এজন্য তারা কি করছেন? ডাকের সাথে চলে গেছেন। আর 300 কতজন ছিলেন বদরে? 313 জন, আর 1000 জনের সাথে তিনিরা যুদ্ধে বিজয়ী হয়ে গেছেন। এরপরে তাদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টা, হ্যাঁ, আর ওদের কাছে ঘোড়া ছিল কয়টা? 300-এর মতো। তারপরেও তারা বিজয়ী হয়েছেন। কেন জানেন? শুধু আনুগত্যের উপর। শুধু কিসের উপর? আনুগত্যের উপর। এর জন্য অন্তর থেকে মুনাফিকিকে বাদ দিয়ে, কারণ মুনাফিক কখনো আনুগত্যশীল হয় না, মুনাফিক কখনো কি হয় না? আনুগত্যশীল হয় না। আমাদের মুনাফিকি মনকে বাদ দিতে হলে আমরা মুনাফিকের এই চরিত্রগুলোকে প্রথমে বুঝতে হবে, এবং এগুলাকে ধীরে ধীরে বাদ দিতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে কুফরি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের অন্তরকে ফিস্ক থেকে রক্ষা করো, এবং ফাসাদ থেকে রক্ষা করো, ওয়াদা ভঙ্গ করা থেকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার এবং তোমার হাবিবের প্রতি আনুগত্যশীল করে দাও। সবাই বলেন আমিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا مشرقا